আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা এই নীলচক্র সিনেমার ট্রেলার, এটি টাইগার মিডিয়ার অফিসিয়াল চ্যানেলে চলে এসেছে। তো আমরা সেই ট্রেলারটির রিয়াকশন দিব। তো চলুন, কেমন হচ্ছে দেখা যাক, সবাই মিলে একসাথে দেখি। Sexy in the cover. মেয়ের মৃত্যুতে বাবার শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও, এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরো বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজড ক্রাইম। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আই ওয়াশ, এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম, সব। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতেছে। পুলিশে তো কত কিছুই খোঁজে, সব কি পায়? দাওয়াটা ইনভিজিবল কেউ খেলতেছে। তো ট্রেলারটি মোটামুটি মানের ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আবার খারাপও লাগেনি। এখানে আমরা এই নীলচক্রর যে ট্রেলারটা দেখলাম, এখানে যে টেনশন কাজ করবে, এটা একটা থ্রিলার, ক্রাইম থ্রিলার জনরার ফিল্ম। তো ক্রাইম জনরাতে দরকার হয় একটা থ্রিল, সেই থ্রিলটা এই সিনেমাতে আমি পেলাম না, মানে ট্রেলারটিতে আমি আসলে পেলাম না। কারণ এটা আমাদের একটা ঘোরের মধ্যে রাখবে, সেই ঘোরটা তৈরি করতে পারে না। আর এই সিনেমার যে ভিলেন সিঙ্গার বালাম, এটা আমরা আগে থেকেই জানি। তো তাকে এখানে এক ঝলক মনে হয় মাস্ক পরিহিত অবস্থায় তাকে একটু দেখানো, কিন্তু এটাই দেখার বিষয় এখানে। আর যে সাইবার বুলিংয়ের বিষয়টা বলেছে, কারণ বাংলাদেশে সাইবার বুলিং নিয়ে এর আগে কখন মানে কয়টা সিনেমা হয়েছে আমার আসলে জানা নেই। এটা মনে হয় আমার প্রথম সাইবার বুলিং নিয়ে কাজটা। তো কনসেপ্টটা দারুণ, কিন্তু এখন দেখার বিষয় এটা প্রেজেন্টেশন কিভাবে করে। আর আমরা কিন্তু ভিলেনকে এটাও জানি, যদি আমরা এটা না জানতাম তাহলে কিন্তু আমাদের মনে একটা মানে অন্যরকম একটা প্রশ্ন তৈরি হতো যে এখানে ভিলেনকে কিসের জন্য এগুলা করছে। তো এটা একটা সাইবার বুলিংয়ের মাধ্যমে করছে, ঠিক আছে, বালাম যে এটার মেন ভিলেন এটা আমরা জানি। তো এটা মেকার্সদের একটু সচেতন হওয়া উচিত ছিল, যাতে এটা আমরা আমাদের থেকে গোপন রাখা উচিত ছিল। তো যাই হোক, আমি আরফিন শুভর জন্য এই সিনেমাটি দেখব, কারণ আরফিন শুভ এই লাস্ট তার একটা সিনেমা করার জন্য সে অনেক সমালোচিত হচ্ছে। মুজিব দ্য মেকিং অফ নেশন, এই সিনেমাটার জন্য অনেক তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সরি। তো এই সিনেমা দিয়ে, নীলচক্র সিনেমা দিয়ে সে আবার কামব্যাক করছে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটি। আমি আশা রাখবো এটার প্রেজেন্টেশন যাতে খুব ভালো হয়। তো এটাই।
ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।